আরডিএসপি পোর্টাল থেকে ইন্স্যুরেন্স অ্যাপ্লাই করার জন্য সবথেকে প্রথমে ইন্স্যুরেন্স সার্ভিসে আসতে হবে, দেন লগ ইন ইন্স্যুরেন্স দেখো পোর্টাল, এখানে ক্লিক করতে হবে। যাদের ইন্স্যুরেন্স সার্ভিস অ্যাক্টিভ নেই তারা বা সেই সমস্ত ইউজাররা ইন্স্যুরেন্স সার্ভিস অ্যাক্টিভ করে নেবেন। সার্ভিস অ্যাক্টিভের জন্য কিছু চার্জ লাগবে। এখানে আপনারা ইন্স্যুরেন্স দেখো পোর্টালে চলে আসবেন, দেন এখানে বাইক, কার বা যে কোনো গাড়ির এখান থেকে আপনারা ইন্স্যুরেন্স করতে পারবেন। আজকে আমরা একটা বাইকের ইন্স্যুরেন্স করব এবং আপনাদের দেখাবো কিভাবে করতে হয়। তো বাইক সিলেক্ট করে নিয়েছি। এখানে প্ল্যান টাইপ, রিনিউ, পলিসি এক্সপায়ার বা নিউ বাইক, যার যেটা সেটা সে সিলেক্ট করবেন। আর এখানে রেজিস্ট্রেশন নাম্বার মানে গাড়ির নাম্বারটা দিয়ে দেবেন, দিয়ে এখানে গেট ভেহিকেল ডিটেলসে ক্লিক করবেন। তারপরে গাড়ির ইনফরমেশান চলে আসবে, আর যেগুলো আসবে না আপনারা ম্যানুয়ালি এন্ট্রি করে দেবেন। ম্যানুয়াল এন্ট্রি করার পরে এখানে দেখতে পাচ্ছেন গাড়িটার টাইপ কি, তো আমরা সিলেক্ট করে নিয়েছি। আর মনে রাখবেন, যদি পলিসি 90 দিনের আগেই শেষ হয়ে যায় তাহলে এখানে ক্লিক করবেন, আর নইলে যদি আপনারা ডেটটা জানেন যে কবে এক্সপায়ার হয়ে যায় সেই ডেটটা আপনারা এখানে দিয়ে দেবেন। তারপরে কোন আপনি ইন্স্যুরেন্স করতে চাইছেন, কম্প্রিহেনসিভ, থার্ড পার্টি না ফার্স্ট পার্টি, তো আমরা দুটোই একসঙ্গে করব, তাই আমরা কম্প্রিহেনসিভে সিলেক্ট করব, করে আমরা সার্চ করব। চাইলে আমরা এখান থেকে এডিটও করতে পারি। আর যার যেটা প্রয়োজন বা যে কাস্টমারের যে কোম্পানির ইন্স্যুরেন্সটা প্রয়োজন বা নিতে চাইছে আপনারা সেটাই সিলেক্ট করবেন, করে এখানে ক্লিক করবেন। তো আমরা এখানে ডিজিট করছি। তো ক্লিক করার পরে এইরকম ইন্টারফেস আসবে। এখানে আপনাকে অনার ডিটেলস দিতে হবে, মানে গাড়িটা যার নামে তার ইনফরমেশন এখানে দিতে হবে। তো সব থেকে প্রথমে আপনারা ডেট অফ বার্থ, ফার্স্ট নেম, লাস্ট নেম অটোমেটিক চলে আসবে, ইমেল আইডি, ফোন নাম্বার, এগুলো সব কিছু সঠিক দেবেন, কারণ যে কোনো কিছু কিন্তু এই মেল বা কন্ট্যাক্ট নাম্বার ধরেই হবে। ভুল দিলে কিন্তু পরে আপনাদের সমস্যায় পড়তে হবে যখন পলিসি ক্লেম বা কিছু সময় আসবে। তো ইমেল আইডি দিয়ে দেবেন, ফোন নাম্বার দিয়ে দেবেন, এখানে প্যান কার্ড নাম্বার দিয়ে দেবেন, প্যান কার্ডের পরে আধার নাম্বারও দিয়ে দেবেন। সবসময় চেষ্টা করবেন সঠিক ইনফরমেশন দেওয়ার। তো এরপরে এখানে দেখতে পাচ্ছেন আমরা প্যান কার্ডটা এই মুহূর্তে স্কিপ করছি, পরে এন্ট্রি করে দেবো। তারপরে নিচে দেখুন অ্যাড্রেস অ্যাজ অন আরসি, তো আরসিতে যেমন অ্যাড্রেস আছে তেমনই দিয়ে দেবেন। তো আমরা এখানে একটু চেঞ্জেস করব। তো এখানে প্রথমে অ্যাড্রেস লাইন 1-এ ভিলেজ নেম দেবেন, অ্যাড্রেস লাইন 2-তে যেমন আছে তেমন দেবেন, অ্যাড্রেস লাইন 3-তে যেমন আছে তেমন দেবেন। দেন নিচে দেখুন স্টেট, তো যদি ওয়েস্ট বেঙ্গল হয় তাহলে ওয়েস্ট বেঙ্গল, যদি অন্য কোনো ডিস্ট্রিক্ট হয় আরসি বুকে যেমন আছে সেম টু সেম দেবেন। তো আমরা এখানে ওয়েস্ট বেঙ্গল দিচ্ছি। তারপরে নিচে দেখুন সিটি আছে, সিটিটা বাই ডিফল্ট নিয়েই নেবে আর স্টেটটাও নিয়ে নেবে, কিন্তু আমাদের এখানে চেঞ্জেস করতে হবে একটু, তো আমরা চেঞ্জেস করে নিচ্ছি। দেন এখানে পিনকোডটাও চলে এসছে, তো আমরা কন্টিনিউতে ক্লিক করব। তারপরে দেখুন পার্সোনাল ডিটেলস, এখানে যার ইন্স্যুরেন্স হচ্ছে যে ব্যক্তির তার পার্সোনাল ইনফরমেশন দেবেন। তো প্রথমে জেন্ডার দেবেন, তারপরে অকুপেশন দেবেন, সে কি কাজ করে বা কি, তারপরে নমিনির ডিটেলস দেবেন, নমিনির নাম অলরেডি নিয়ে নিয়েছে এবং নমিনির রিলেশনটা আমরা দিয়ে কন্টিনিউ করে নিচ্ছি। তারপরে এখানে ভেহিকেল ডিটেলস, এটা অবশ্যই দেখে নেবেন, ভেরিফাই করে নেবেন। তো ইঞ্জিন নাম্বার, চ্যাসিস নাম্বার দেবেন, তারপরে যে কোনো একটা ডকুমেন্টস দেবেন, প্যান কার্ড হোক বা আধার কার্ড হোক, নাম্বার দেবেন, ডেট অফ বার্থ দিয়ে প্রসেস করবেন। তারপরে এই পেজটা চলে আসবে। এখানে সমস্ত কিছু ইনফরমেশান যেগুলো আপনারা প্রথম থেকে এন্ট্রি করেছেন সেগুলো ভেরিফাই করে নেবেন। যদি কিছু ভুল থাকে তাহলে দেখুন পাশে এডিট ডিটেলসের অপশান আছে, এডিট ডিটেলসে ক্লিক করে সেই ইনফরমেশানটা কিন্তু আমরা সঠিক দিয়ে দেবেন। তারপরে এখানে সমস্ত ইনফরমেশন চলে আসবে। আপনারা এখানে আই অ্যাগ্রি টার্মস কন্ডিশনে ক্লিক করে মেক পেমেন্টে ক্লিক করবেন। মনে রাখবেন আরডিএসপি ওয়ালেট থেকে আপনার টাকা কাটবে, আপনারা ওখানে সাফিসিয়েন্ট ব্যালেন্সটা মেনটেন করবেন। তো দেখুন টাকা কেটে নিয়েছে এবং সঙ্গে সঙ্গে ইন্স্যুরেন্সও সাকসেসফুলি হয়ে গিয়েছে। এখানে আমরা চাইলে ইন্স্যুরেন্সের পলিসি আর পারচেজ স্টেটমেন্ট দুটোই ডাউনলোড করতে পারি। তো আমরা ডাউনলোড করে নেব এবং আপনাদের দেখিয়েও দেবো। তো ডাউনলোড হয়ে গিয়েছে, দেখুন আমরা এটা ওপেন করছি। আর মনে রাখবেন প্রতিটা সাকসেসফুলি আপনারা যদি ইন্স্যুরেন্স অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু কমিশন পাবেন গ্যারান্টেড। তো এখানে ইনস্ট্যান্টলি আপনারা কমিশন পেয়ে যাবেন। তো এখানে পলিসিটা ছিল 888 টাকা, তো এখান থেকে প্রায় 1.5 থেকে 200 টাকা কমিশন পাওয়া যাবে।
তো দেখুন এখানে আমরা ডিজিটের পলিসি ইন্স্যুরেন্স করেছি, তো এদের হচ্ছে কপিটা চলে এসছে। আমরা চাইলে ইন্স্যুরেন্স এর হিস্ট্রিটাও দেখতে পারবো আরডিএসপে অ্যাপ অথবা আরডিএসপে পোর্টালে আপনারা ইন্স্যুরেন্স হিস্ট্রিতে গিয়ে দেখতে পারবেন এবং এখানে কিছুক্ষণের মধ্যে পলিসিটাও আপডেট হয়ে যাবে।